আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 10.4 নাম্বার চ্যাপ্টারে আরও একটি ম্যাথে স্বাগতম। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই প্রবলেমটার সমাধান। এর আগেও আমি ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের অনেকগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম কভার করছি। আর 10.1 থেকে শুরু করে 10.6 পর্যন্ত সবই কভার করা আছে। ইনশাআল্লাহ তুমি যদি দেখো উপকৃত হবে। আর তোমাদের ডিফারেন্সিয়েশনও কভার করা আছে। সো তুমি আমার চ্যানেলটাতে গিয়ে প্লেলিস্টগুলো চেক করো, ইনশাআল্লাহ উপকৃত হবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ধরে নিব আমরা এখানে একটু প্রতিস্থাপন মেথড ইউজ করব। প্রথমেই ধরবো z ইকুয়াল টু হচ্ছে sec ইনভার্স x, z এর ডিফারেন্সিয়াল হচ্ছে dz, আর sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যায় 1/x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর এই x এর হয়ে যায় dx, x এর হয়ে যায় dx। চলো তাহলে আমরা এখানে লিখি এটা ইন্টিগ্রেশন ln অফ z, sec ইনভার্স x এর জায়গায় তুমি z লিখবা, আর এই যে পুরো জিনিসটা এই পুরোটার জায়গায় তুমি লিখবা হচ্ছে dz। এখন বলো তো এটার কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা তুমি জানো না? তোমাকে ইউবি রুল ইউজ করতে হবে। ইউবি রুল কিভাবে ইউজ করে? তোমাকে ইউ কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে, ভি কে হচ্ছে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে তো ইউ ধরলে সমস্যা নাই, কারণ এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে এটা রেজাল্ট জানো, কিন্তু এটাকে তুমি ভি ধরলে সমস্যা আছে, কারণ এটা তো তুমি ইন্টিগ্রেশন জানো না। ইন্টিগ্রেশন জানলে তো এটাই করতে পারতা। তাহলে তুমি এটাকে বাইরে রাখো, রেখে ডিজেড কে ইন্টিগ্রেশন করো, একটা মাইনাস চিহ্ন দাও। এবার তুমি ডিফারেন্সিয়েশন করো কাকে? এই ln অফ জেড কে ডিফারেন্সিয়েশন করো, আবার ডিজেড কে তুমি ইন্টিগ্রেশন করো। এবার এই পুরো জিনিসটাকে তুমি এই যে ইন্টিগ্রেশন করো, এটাই হচ্ছে ইউবি রুল। এখন খেয়াল করো এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? এটা সিম্পলি জেড প্লাস সি, এটা জেড আসবে, তাহলে জেড আর ln অফ জেড, আমি জেডটা আর কি সামনে লিখছি। এখানে দেখো এটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? তোমরা জানো যে ln অফ জেড এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/z, তাহলে এটা হচ্ছে 1/z। আর এটা তো একটু আগে দেখলাম শুধু z আর একটা dz থাকে, এই dz-টা কিন্তু থাকে না, এটা তো এটা থাকে শুধু, এই z কাটা। হ্যাঁ, তাহলে এখানে থাকে z ln অফ z মাইনাস ইন্টিগ্রেশন অফ dz। একটু আগেই দেখলাম ইন্টিগ্রেশন অফ dz মানে z প্লাস সি। তাহলে এটা কিন্তু উত্তর, কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আসলে z বলে তো কিছু নাই। সো z বলে অরিজিনালি কিছু ছিল? z মানে হচ্ছে sec ইনভার্স x, তাহলে এটা হয়ে যাবে ln অফ sec ইনভার্স x মাইনাস z, z মানে হচ্ছে sec ইনভার্স x প্লাস সি দিবা, একটা সি তো দিতেই হবে, সি মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর যদি না দাও তাহলে কিন্তু স্যাররা তোমার মার্ক কাটবে। ওকে, সো আর কথা বাড়াবো না, আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।